শুয়ে হারানো সে সুখ, অন্য মুখেই খুঁজে ফিরি সেই প্রিয় মুখ। অনেক ঋণের জালে মাগো বেঁধেছিলে তাই, বিষাদের অভয়ারণ্যে ভয় তবু পাই। সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে, খুঁজে দেখো পাবে দূর নক্ষত্র মাঝে। রাতের তারায় আমায় কি তুই বলতে পারিস, কোথায় আছে কেমন আছে মা? ওরে তারা, রাতের তারা, আমাকে জানিয়ে দিস। অনেক কেঁদেছি আর কাঁদতে পারি না। মাকে আমার পড়ে না মনে, মাকে আমার পড়ে না মনে। শুধু যখন বসে গিয়ে শোবার ঘরের কোণে, জানলা দিয়ে তাকাই দূরে নীল আকাশের দিকে, মনে হয় মা আমার চাইছে অনিমেষে। কোলের পরে ধরে কবে, কোলের পরে ধরে কবে দেখতো আমায় চেয়ে, সেই চাউনি রেখে গেছে সারা আকাশ, সারা আকাশ ছেয়ে। মাকে আমার পড়ে না মনে, শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটা কিশোর গুনগুনিয়ে কানে আমার বাজে। মায়ের কথা মিলায় যেন আমার খেলার মাঝে। মা বুঝি গান গাইতো, আমার তোল্লা ঠেলে ঠেলে মা গিয়েছে, মা গিয়েছে। যেতে যেতে গানটি গেছে ফেলে, মা গিয়েছে। যেতে যেতে গানটি গেছে ফেলে, মা গিয়েছে। যেতে যেতে গানটি গেছে ফেলে।
Thank you, Nobel, and I am lost of words. Thank you. এই একটা ইস্যু আমার লাইফে একটু আমার নাড়িয়ে দেয়। শান্তনুদা, আমি আজকে এই গানের কোনো কমেন্টস দিচ্ছি না, আমি শুধু বলছি যে একটা গান, একজন গায়ক আর একটা পারফরমেন্স, এই তিনটে মিলে যখন একটা এমন একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে যে যার নিজের নিজের পার্সোনাল মেমোরিজ আছে, আমার মার সঙ্গে মোনালি, শ্রীকান্ত, তমাদা, যিশু, একটা ছবি ভাসে সামনে, কত গানটা হারিয়ে যায়, এই ছবিটা চলে আসে, এক্সপিরিয়েন্সেস আসে। আমার মনে হয় যে আমি তাড়াতাড়ি একটা ফোন করি মাকে। হয়তো কয়েকজনের জন্য সেটা পসিবল না, কিন্তু এটাই একটা অবিশ্বাস্য একটা ঘটনা ঘটে জি বাংলা সারেগামা স্টেজে, যেই পার্সোনাল কিছু স্মৃতি যেটা ইউজুয়ালি আমরা কথা বলি না, কোথাও সাটলি খুব আর্টিস্টিকলি এই জিনিসটা যে প্রেজেন্ট করা হয়েছে, তার জন্যে আমি কৃতজ্ঞ। নোবেল, তোমার এই পারফরমেন্স শুনেছি যখন স্টেজের মধ্যে 100-150 জন গায়ক গায়িকা সব মিলে তোমাকে সাপোর্ট করছে, তখন তুমি একটা মাহল ক্রিয়েট করেছো। আজকে তোমরা শুধু 3 জন স্টেজের, তখন সেই মাহলটা ক্রিয়েট করেছো। এটাই কিন্তু গান, এটাই কিন্তু গায়ক। 10 মাস Thank you. 10 দিন ধরে গর্ভে ধারো কষ্টের তীব্রতা। এই একটা পারফরমেন্সের থ্রুতে কতগুলো ইমোশনস আর কত রকম অনুভূতি হলো এখানে এই কয়েকটা মিনিটের মধ্যে, দ্যাটস ওটা বিশেষ করে বলা যাবে না। মা আমাদের সকলেরই, মানে মা ছাড়া পৃথিবী নেই। সো এনিওয়ে, বিউটিফুল পারফরমেন্স নোবেল, গড ব্লেস ইউ জেনুইনলি। সবাই বলে যিশু, একটা এত সুন্দর একটা সময় এক্ষুনি এখানে একটা তৈরি হলো, শুধু আমাদের নিজেদের পার্সোনাল জীবনের কথা নয়, একটা মুহূর্ত তৈরি হলো, একটা আমরা যেন একটা ফিল্ম দেখলাম, নোবেলের গান এবং তার সঙ্গে আমরা নোবেলের পাশে যে দাঁড়িয়ে রয়েছে আমাদের এই সময়ের বাংলা নাটকের জগতের একজন, কি বলবো, লিভিং লেজেন্ড। একদম, মানে আমি ঠিক সঠিক শব্দটা খুঁজে পাচ্ছিলাম না কোনটা বললে ঠিক বলা হবে। এত ভালো ভালো কাজ আমরা গত কয়েক দশকে গৌতম হালদারের কাছ থেকে দেখেছি, সেই মানুষটি আজকে নোবেলের পাশে দাঁড়িয়ে গাইছেন এবং আমরা দেখছি একটা দারুণ ঘটনা ঘটছে। নোবেল যে গানটি গাইলো সেটি বাংলাদেশের আরেকজন বিখ্যাত শিল্পী জেমসের গান। জেমসের গান এবং রবীন্দ্রনাথের কবিতা মিলে যাচ্ছে, এটা মনে হয় শুধু বোধহয় জি সারেগামাপার মঞ্চে সম্ভব। এই যে কনফ্লুয়েন্সটা হলো, একটা অদ্ভুত নাট্য মুহূর্ত তৈরি হলো এবং আমরা সবাই ইমোশনাল হয়ে পড়লাম। আজকে এই গোটা পারফরমেন্সটা সবকিছুর বিয়ন্ডে চলে গেল, এর থেকে ভালো আর কিছু হতে পারে না। এক্সেলেন্ট। হারানো শেষ